গরুর দুধ। অলিসা দিয়ে গেছিল আপ স্টেট থেকে গরুর দুধ নিয়ে আসছে আমার জন্য। এই দুধটা একটা আলাদা, মানে এই জন্য যে গরু থেকে সরাসরি এই দুধটা মেশিনের সাথে দোয়ানো হয়। এটা একদম র মিল্ক, দারুণ লাগে খেতে, অনেক মজা। এখন আমি চিন্তা করছি এই দুধ জাল দিব, দেখি জাল দেওয়ার পরে আবার সর পড়লে আপনাদেরকে দেখাবো। আসলেই অনেক মজার একটা দুধ, আমি খুব পছন্দ করি। পাতিলে একটু ঘি মাখাই নেব। ঘি মাখাই নিলে দুধটা জাল দেওয়ার সময় পাতিলের নিচে আর লাগবে না। এটা একটা টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে না ছেটে, ঢালার সময় বোঝা যায় যে কী পরিমাণে ঘন দুধটা। দেখছো, প্রচুর ঘন দুধ। আমার শেষ বয়সের সঙ্গী, সবাই ঘুমায় পড়ছে, আমি দুধ জাল দিব বলছে ঠিক আছে তোমাকে আমি হেল্প করি। অবশ্য ছোট্ট করে একটু ঝগড়াও লাগছিল, যা হোক সেটা মিটে গেছে। আর এক বোতল ঢালবা? এক বোতল খাইলে পারতাম। বিদ্রব্য খুলে ফেলছো? আচ্ছা নিয়ে আসো। না না, খুলে যেহেতু ফেলছো, এটা ইনট্যাক্ট তো নষ্ট হয়ে গেছে, তা আটকাই দাও, জোরে টাইট করে আটকাই দাও। আরে ইনট্যাক্টটা খোলার আগে বলতাম। দুধটা ভাবছিলাম যে আর এক ক্যান করবো না, জাল দিব না, কিন্তু ইনট্যাক্টটা খুলে ফেলছো তো ভাবলাম জাল দিয়ে রাখি, আবার নষ্ট হয়ে যাবে, অত দূর থেকে কষ্ট করে আনছে। অনেক দুধ। কতটুকু হবে বিদ্রব্য? কেজি হিসাবে যদি মাপ দেই 10 কেজি। 10 কেজি না, 10 কেজির মতো হবে। ঢেলে দাও সব। হ্যাঁ ঠিক আছে, হইতে থাকুক, আমি এসার নামাজটা পড়ে আসি। এই যে দুধ ফুটে গেছে, দুধটা উতলে গেছে। এখন আমি রাতের বেলা তো আমি আর বেশি সময় রাখবো না, অনেক রাত 1টা বাজে, বেশি সময় রাখবো না। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, কালকে আবার একবার জাল দিয়ে নিব। দুধটা কমপ্লিটলি জাল দিয়ে এখন ফ্রিজে রেখে দিব। তো যখন যে যেটা খাবে ওভেনে গরম করে করে খাবে। আমি একটা বড় একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি।